ঈদ এবং বৈশাখের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছিল। ছুটি শেষ হলেও এখনও শেষ হয়নি পর্যটক সমাগম। টানা ছুটিতে কক্সবাজারে কী পরিমাণ ব্যবসা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব নেই কারো কাছেই। তবে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বলছে, টানা ছুটিতে ঈদের পরদিন থেকে আনুমানিক ৩ লক্ষ পর্যটকের সমাগম হয়েছে, যেখানে পরিবহন থেকে শুরু করে হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে ৩০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি, প্রায় ৩ লক্ষের মতো পর্যটকের সমাগম হয়েছে। কেউ দিনে এসে দিনে চলে গেছে, কেউ আবার এখানে রাত্রি যাপনও করেছে। যেহেতু কক্সবাজার এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং ট্রেনেও কিন্তু প্রচুর আসছিল, ফলশ্রুতিতে যেটা আমরা লক্ষ্য করেছি যে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত, এখানে টমটম চালক থেকে বাস থেকে আরম্ভ করে হোটেল, রেস্টুরেন্ট সবাই মিলে প্রায় ৩০০ কোটি টাকার মতো একটা টার্ন ওভার হয়েছে। এদিকে হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতি বলছে, টানা ৫ দিন ছুটি থাকলেও ঈদের পরদিন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত ২.৫ লাখ থেকে ৩ লাখ পর্যটক এসেছে। তখন পর্যটন খাতে ১৫০ থেকে ২০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। আমরা এবার সকল পর্যটকদের সেবা দেওয়ার জন্য সচেষ্ট ছিলাম, চেষ্টা করেছি। আমি সকলকে বলেছিলাম যাতে রিজনেবল প্রাইসে রাখে, অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। তা আপনি জানবেন, ছোটোখাটো কোনো স্বাভাবিক ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে, একদম মনোরম পরিবেশে পবিত্র রমজান মাসের পরে ঈদ উদযাপন করলাম। পাশাপাশি আমরা পয়লা বৈশাখ পেলাম। বর্ষা মৌসুমের আগ পর্যন্ত এরকম পর্যটক সমাগম থাকলে ভালো ব্যবসার সুবাতাস বইবে পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।